আসসালামু আলাইকুম ইরফান, সবাই কেমন আছেন? তো আমি আপনাদেরকে 2টা ডিম দিয়ে মাত্র 10 মিনিটে এত সুন্দর একটা স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো। তার জন্য আমি এই যে এখানে 2টা ডিম নিয়েছি, আর চিনি লালটা নিয়েছি, ময়দা নিয়েছি, বেকিং পাউডার, তারপর একটু লবণ নিয়েছি, ভ্যানিলা নিয়েছি, আর একটা কলা নিয়েছি। তো কলাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন, না দিলেও হবে। তার জন্য ফার্স্টে আমরা একটা বাটি নেব। সেই বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিয়ে একটা হ্যান্ড উইচের মাধ্যমে ভালোভাবে ফেটিয়ে নেব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে ভিডিও করার আগ্রহ আসলে বেড়ে যায়। তো এ পর্যায়ে আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে আস্তে আস্তে করে কলা আগে থেকে মাখিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে রাখছিলাম। 1/3 কাপ চিনি দিয়ে দিলাম, এবং চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে অতক্ষণ পর্যন্ত এই হ্যান্ডউইচ দিয়ে গলাতে থাকবো এবং মিশাতে থাকবো। মিশানো হয়ে গেলে আস্তে আস্তে সব উপকরণ দিতে থাকবো, তবে এটা ফর্মের মতো করে গলাতে থাকবো। তারপর স্বাদ মতো হালকা একটু লবণ দিব এবং লবণ দিয়ে এটা মাখতে থাকবো। তারপর হাফ চা চামচ আমি বেকিং পাউডার দিব, এবং বেকিং পাউডার সহজে মিশতে চায় না, কারণ এটা মিশাতে একটু সময় লাগে। সেজন্য আমি হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে মিশাতে থাকবো। এরপর আমি 1/3 কাপ পর্যন্ত তেল দিব, এবং তেল দিয়ে এটা আরও ভালোভাবে মাখাবো। কিন্তু তেল দেওয়ার পরে আমি ফর্ম ভাবটা ভেঙে দিতে পারে, সেজন্য আমি হালকা হালকা করে মিশিয়ে নেব। এরপর একটা চালনির সাহায্যে আমি ময়দা নেব। ময়দা নিয়ে হালকা হালকা করে উপর থেকে চেলে দেব, তাহলে কেকটা স্মুথ আর সুন্দর হবে। তারপর হ্যান্ডউইচের মাধ্যমে ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর আমি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ দেবো, 1 চা চামচ দেবো না, এবং দিয়ে এটা ভালোভাবে আবারও ফেটে থাকবো। তারপর ফাটানো হয়ে গেলে কেকের মল্ড থাকে, সেইটা আমি আগে থেকেই তেল ব্রাশ করে রাখছিলাম, তার ভিতরে আমি দিয়ে দিব। কেকের মল্ডের ভিতরে আস্তে আস্তে করে দিব, যেন কেকের নিচে কোনো ইয়ে না থাকে, সেজন্য একটু ঝাঁকিয়ে নেব। এরপর আমি একটা কড়াই গরম করে, হালকা গরম করে, তার ভিতরে আমি এই ফ্যানটা দিয়ে আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিট। তারপর 10 মিনিট পরে দেখুন গাইজ, আমার এমন আসছে। আমি কাঠি দিয়ে চেক করে নিলাম, কাঠিটা কোনো ভেজা আসে নাই, পুরাই একবারে ভালো কাঠি এসেছে। আর দেখুন কত সুন্দর দেবে যাচ্ছে, হাত দিয়ে নাড়তেই এটা পঞ্চের মতো হয়ে যাচ্ছে, একবারে সুন্দর মতো হয়েছে। তারপর আমি একটা চাকুর সাহায্যে চারদিক কেটে নেব, এবং কেটে নেওয়ার পরে এটা ফাইনালি দেখালাম। এত সুন্দর হয়েছে কালার, যেন মন ছুঁয়ে যাচ্ছে দেখেই। তারপর আমি বড় একটা চাকু দিয়ে পিস পিস করে নেব। দেখুন গাইজ, কত সুন্দর লোভনীয় আর কত সুন্দর স্বাদ হয়েছে। এই কেকটা আমি বাসায় তৈরি করেছি, সেজন্য মোটা মোটা করে নিচ্ছি। তো দেখুন গাইজ, এত সুন্দর কালার আসছে, আমি আর টেস্টি। সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।